আগের দিনগুলি ভালোই ছিল, খুবই ভালো লাগতো গ্রামে যখন ছিলাম নানা বাড়িতে। তখন এই যে বৃষ্টি আসলে ঝড় আসলে দেখা গেছে যে বৈশাখের দিনে আমরা আম টোকাইতাম। বৃষ্টি আসলে অনেক সুন্দর বৃষ্টিতে ভিজতাম। আর এখন আগের সেই দিনগুলি নেই। এখন দেখা গেছে যে ঢাকাতে থাকি, কোনো ইয়ে হয় না। এখন কি আর করার, ঢাকাতে একরকম গ্রামে একরকম। তো গ্রামের সিনারিগুলো আমার কাছে খুব ভালো লাগতো। বৈশাখ মাস আসলে কত আনন্দ করতাম। লাল সাদা শাড়ি, লাল শাড়ি, অথচ লাল চুড়ি ফিতা এগুলো দিয়ে আমরা রেডি হইতাম, সাজুগুজু করতাম, সবাই একসাথে ঘুরতাম, মেলায় যেতাম, কত আনন্দ ফুর্তি করতাম। অথচ এবার কোথাও যাইনি, বাসায় ঘুমাইছি। কোনো ভালো লাল ড্রেসও পরিনি, সাদা ড্রেসও পরিনি। তো আর কি মনটা খারাপ ছিল, কেন জানি আগের দিনের কথা মনে পড়ে। ওগুলো মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়, এই আর কি। তো যাই হোক, রান্না বান্না করতে আসি, আপনাদের সাথে গল্প করি, আড্ডা দিয়ে, এটাই আমার কাজ। তো আজকে কচু শাক রান্না করলাম, অনেকদিন পর কচু শাক পেলাম, বাজারে নিয়ে আসলাম। তো তারপরে এসে এনে কচু কাটাকাটি করে এগুলো আমি রান্না করতেছি। কচুতে প্রচুর আয়রন, তো আমার মেয়ের দ্বিতীয় বেবি হবে, তো ওই জন্য ওকে খাওয়াইতে বলছে ডাক্তার, এই জন্য আমি ওকে খাওয়াচ্ছি, রান্না করে আমি এভাবেই রান্না করি। তো সবসময় ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তো আজকে খালি রান্না করে দিয়েছি যেহেতু বাসায় এগুলি ছিল না। তো এই আর কি। তো মশলা কষিয়ে সব কিছু ভালোভাবে তারপরে দেখা গেছে যেগুলো আমি রান্না করি। আর এগুলো রান্না করলে খালি ভালো লাগে, মাথা দিয়ে ভালো লাগে, ইলিশ মাছের চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, দিয়ে যে যেরকম করে খায়। তো আমি সবভাবেই খেতে পছন্দ করি। একটু তেজপাতা দিলে একটু ঘ্রাণ আসে, ভালো লাগে, একটু কালো জিরে দিলেও ভালো লাগে ফ্লেভারটা। কচুতে প্রচুর আয়রন, ডাক্তার বলেছে যে কচু খাওয়াবেন। তারপরে গরুর কলিজি রক্তের জন্য, তারপর ডালিম, দুধ, ডিম সব কিছুই তো খেতে হয় বাবু পেটে থাকলে। তো যাই হোক, এখন তো ওর এই মাস 9 মাস, তো এখন এই মাসের বেশি দিন আর নাই, হয়তো 1 সপ্তাহ আছে, জানি না কখন কি হয়। সেই জন্য ওকে রান্না করে এগুলো আমি খাওয়াচ্ছি, সব কিছু খাবার দিচ্ছি যেগুলো প্রয়োজন। তো এই একের পর এক রান্না করে দিচ্ছি ওর জন্য, যাতে খেয়ে ও মেয়েটা ভালো থাকে। তো যাক, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। তো কচু শাক আমার খুব পছন্দের একটি খাবার, কার কার কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে বেশ ভালোই লাগে। আমার কিন্তু কাটাকাটি করতে একটু কষ্ট লাগে, তারপরেও রান্না করতে সিদ্ধ করতে হয়, আগে পানি ঝরা দিয়ে রাখতে হয়। তো আমি কাটাকাটি করে এনে রাত্রে 12টার দিকে সিদ্ধ করে এগুলো ঝরা দিয়ে রেখেছি, তারপরের দিন সকালে আমি এগুলো রান্না করেছি। কারণ এগুলো তো সাথে সাথে রান্না করে খাওয়া যায় না, আর যায়ও, তো আমার তো সময় ছিল না, এই জন্য আমি আর কি খুব প্রসেসিং করে রাখি, পরে আস্তে ধীরে করি, যেহেতু আমার সময় থাকে না। তো এই আর কি, বাসায় যারা থাকে তাদের জন্য সুবিধা। আমার তো আর ওরকম বাসায় থাকতে পারি না, কাজও করতে পারি না, ফাঁকে ফাঁকে কাজ করতে হয়, রান্না করতে হয়। একটু লেবু দিচ্ছি যাতে গলা না ধরে। তো এই আর কি, গলা ধরলে তো খাওয়া যাবে না। তো যেহেতু কচু পানিতে থাকে, এগুলি পানিতেই হয়, তো ওই জন্য একটু লেবুর রস চিপিয়ে দিচ্ছি যাতে টকটক লাগে, হালকা ভালো লাগে, একটু ঘ্রাণও আসবে লেবুর। তো সবাই কীভাবে খায় রান্না করে আমাকে জানাবেন। আর এটা প্রচুর, এই কচু শাকে আয়রন থাকে, ডাক্তাররা বলে প্রচুর পরিমাণ আপনারা এটা খাবেন। যখনই মানে দেখা গেছে যে প্রয়োজন হয়, তখন আমি যখন খুঁজি পাই না, যখন না না মানে দরকার হয়, তখন আবার পাওয়া যায়। এটা আবার করতে খেতে অনেক কষ্ট, কাটতে হয়, সিদ্ধ করো, ঝরা দাও, তারপর রান্না করো, এই আর কি কষ্ট, কিন্তু খেতে বাটা অনেক মজা। তো আপনাদের সাথে অনেক গল্প বলি, অনেক কিছু বলি। আপনারা যেহেতু আমাকে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যাক, দেখি কত দূর আগানো যায়, চেষ্টা করি। বড় ভিডিও তো দিতে হয়, তো এই জন্য বড় ভিডিও করলাম, রেডি করলাম কালকের জন্য, এটা কালকে ছাড়বো ইনশাল্লাহ।